আসসালামু আলাইকুম। ফেনীর লাস্ট আপডেট হলো ফেনী থেকে ফুরফুর করে পানি নামতে শুরু করছে অ্যান্ড অলরেডি পরশুগ্রাম, ফুলগাছি, ছাগলনাইয়া পানি নামতেছে। আমি একদম সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এই পরিবার আমার পরিবারকে একটু পাশে দাঁড়ান। আমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না, সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। সেলুট জানাই তোমাদের মন থেকে, তোমরাই তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বন্যা এমন পরিস্থিতিতে যারা পাশে ছিল, এবং গাইস অনেকেই যাচ্ছে বন্যাবাসীদের সাহায্য করতে, আবার অনেকেই যাচ্ছে ট্যুর দেওয়ার জন্য। এই বিষয়ে ওমর ভাই কি বলে ও এসব ভিডিও বলে একসাথে উপভোগ করতে চাইলে আজকে ভিডিওর সম্পূর্ণ জায়গায় অনুরোধ রইল। তো গাইস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আপনারা হয়তো সবাই জেনে গিয়েছেন যে কোন কোন জেলায় বন্যা হচ্ছে। হ্যাঁ আল্লাহ, তুমি বন্যাবাসীদের রহমত করো, আমিন। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নোয়াখালী ও ফেনী মানুষের। আপনারা তো সকলেই জানেন অনেক অনেক সেলিব্রিটিরা গিয়েছে বন্যতাদের পাশে সাহায্য করার জন্য। গাইস অনেকেই যাচ্ছে ট্যুর দেওয়ার জন্য। এই বিষয়ে অমন ফায়ার কি বলে চলুন দেখে আসি। আমার ভাই তখন বুকটা ভাইটা যায় এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুইলচারা হইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি, কেমনে যে আমরা এই ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনী মানুষের দোষ দেবো, আমি নিজে প্রমাণ। আমি নিজেও এটা সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমরা যেগুলো মানে অনলাইনে বেশি প্রচার হয়েছে আমরা ওগুলো নিয়ে বই রাখছি। অনলাইনে যা যে জায়গায় প্রচার হইতেছে মানে আমরা ট্রেন্ডের খেলা খেলি, যে জায়গায় ট্রেন্ড চলে আমরা ওই জায়গায় যাই। এই জায়গায় তো ভাই আমরা আসছি, আপনার অন্য জায়গায় যান। আর এই যে পানিটা নাইমা যাইতেছে, এই পানিগুলো যে জায়গা দিয়ে যাইতেছে ওই জায়গায় তো বন্যাই হইতেছে, ওই জায়গায় আগান। তো যাই হোক গাইস, এবার আসি শামীম আহমেদকে নিয়ে। গাইস আপনারা হয়তো জানেন শুরু থেকেই শামীম আহমেদ রয়েছে বন্যতাদের পাশে। তো সেখানে যে কিছু দোকানদারের সিন্ডিকেট হওয়াতে তারা মাইক নিয়ে মাইকিং করে পালাদালি করেছে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। যেই সকল নদীর পোলা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে 5 টাকার মোমবাতি 10 টাকা রাখেন, ওদের মারা বন্ধাই। যেই সকল অসাধু ব্যবসায়ীরা আছো যারা একটা 5 টাকার কয়েল 30 টাকা রাখো, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে সকল অসৎ ব্যবসায়ীদেরকে আমরা একযোগে একতালে আমরা মাইক জায়গা লাগালি করবো। অসাধু ব্যবসায়ীর কালো হাত ব্যাগে দাও, গড়িয়ে দাও, অসাধু ব্যবসায়ীর কালো হাত ব্যাগে দাও, গড়িয়ে দাও। রাস্তার ভিতরে পিকনিক করি ইঁদুরের ওষুধ জন্য বেছে না, ওইভাবে মার মতো খালি মায়ের খাইবে কিন্তু আওয়াজ করতে পারছিল। আর হাসরের ময়দানে বদদুয়া দিলাম, তোদের নুনুর বদলে তোদের ওখানে মোমবাতি থাকবো। এটা কোনো কথা? তো যাই হোক গাইস, অন্যদিকে দেখা যায় সমন্বয়ক শিক্ষার্থীরা ত্রাণ বিতরণে নেমেছে। তো অন্যদিকে নাহিদ ইসলাম ভারতকে নিয়ে কি বলেছেন চলুন দেখে নিয়ে আসা যাক। যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে, এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে, এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ হয় না এই দেশের বন্যা কবলিত মানুষের জন্য। এই বিষয়ে টিকটকাররাও কিছু কথা বলেছেন, চলুন সেগুলো দেখে নিয়ে আসা যাক। মাওলানা ভাসানী একটা কথা বলেছেন, ভারত হচ্ছে আমাদের জাতশত্রু।
এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। পদ্মা সেতু যেহেতু করতে পারছি, তাহলে পানির বাতও আমরা করতে পারবো। তারা আমাদের আর কতবার অত্যাচার করবে? এবার পাশের দেশকে বন্ধু না, এনিমি ভাবতে হবে। আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমার বাপের শত্রু পাকিস্তান। যাও, এবার আমার শত্রু ভারত। তবে মনে থাকবে এই মির্জা ফখরুলের আচরণগুলো। তবে গাইস অন্যদিকে দেখা যায় মানিক মিয়া বন্যার্তদের ত্রাণ সাহায্য করেছে। তবে গাইস এছাড়া বন্যার্তদের জন্য টিম রাকিব হোসেন এবং মেহেদী হাসান ত্রাণ নিয়ে বন্যার্তদের সাহায্য করেছেন। আরও অনেকে বন্যার্তদের পাশে ছিল, যেমন আরশ খান, তাসিফ খান, আরস রাইম চৌধুরী ইত্যাদি। আরও অনেকে বন্যার্তদের পাশে ছিল, কিন্তু সিয়াম আহমেদ ত্রাণ সাহায্য করতে পারেন। তবে তাদের 2 মাসের আয় বন্যবাসীদের আরও অনেকে বন্যার্তদের পাশে ছিল, কিন্তু সিয়াম আহমেদ ত্রাণ সাহায্য করতে পারেননি। তবে তাদের 2 মাসের আয় বনবাসীদের দিলেন সিয়াম 28টি। আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি, এবং কিছু টাকা অলরেডি আমি কিছুদিন আগে দেশের প্রয়োজনী মানুষের পাশে থাকতে না পেরে আত্মক্লান্তিতে সোশ্যাল মিডিয়া ছাড়াও ঘোষণা দেয় তৈদাফি। কিন্তু তখনই দেশ বন্যা অবস্থা দেখে তো কন্টিনিউয়াস চুপ থাকতে না পারে, এখন তার টিম মিলে সাহায্য করেছে। তো গাইস এই সকল সেলিব্রিটিকে নিয়ে ট্রল করেছিল। তবে এমন সময়ে বন্যা এই পরিস্থিতিতে অনেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। Women. আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকার মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে।